আসসালামু আলাইকুম ভাই, আমরা এসেছি আজকে একটা পবিত্র জায়গায়, একটু আসেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফ। এখানকার একটা ইতিহাস আছে, একটু শুনবেন? আসেন আসেন। আমি মিথ্যে কথা না বলো ভাই, একদম আঞ্চলিক ভাষায় বলতেছি। আল্লাহর কি রেখা, ঢাকাতে, বিদেশেতে, ইন্ডিয়াতে যত রুগী, মানে মারাত্মক মারাত্মক রুগী, রুগীর কোনো ধরন নেই। পেটের নাড়ি পচা থেকে শুরু করে সব ধরনের রুগী যারা আছে এখানে, বা হাত পা ভাঙ্গা বা প্রতিবন্ধী বা সব ধরনের কলকাতা ফেরত যে রোগীগুলা, তারা এখান থেকে সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে হাসি মুখে বাড়ি যায়। কি বিশ্বাস হয় না? কোনো ডাক্তার ঢাকা, খুলনা, সাতক্ষীরা কোথাও ভালো হয়নি। জ্বর কোনো ডাক্তারে কমাতে পারেনি। এইখানে এসে থাকার পরে জ্বর সেরে গেল, হাতের গিরা পার গিরা ব্যথা ফুলো, হাঁটতে পারে না। তা ব্যথা ট্যাথা গুলো গেছে, এখনো হাঁটতে পারিনি। হাঁটতে পারলে আমরা নিয়ে চলে যাবো। কতদিন আসছেন এখানে? এখানে আজকে এই প্রথম রোজার থেকে। তো এখন কি কিছু ফলাফল পাইছেন? এখন পুরা সুস্থ, খালি একটু হাঁটলে হয়ে যায়। সুস্থ হয়েছে। অনেকটা সুস্থ হয়েছে বলতে পারতেছে। তার মানে এত দেখলে আর বোঝানো লাগবে না। তো আমার আন্টি বলছে পাসপোর্ট করা হয়েছিল যখন সাতক্ষীরা রিটার্ন ডাক্তার, খুলনা রিটার্ন, ঢাকা রিটার্ন, তখন পাসপোর্ট করছিলেন কলকাতা যাব রোগীকে নিয়ে। তো এই মুরব্বী আর যায় নাই, এখানকার নাম শুনে এসে এখানে ইনশাল্লাহ আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন। বারানা সুস্থ, আল্লাহর রহমে এখন আল্লাহ পাক সুস্থ করে দিলে আমরা চলে যাবো। চিন্তা করেন, 12 আনা সুস্থ হয়ে গেছে, আর বাকিটা হইলে আল্লাহর রহমতে চলে যাবে। কত সুন্দর! একটু শেয়ার হবে না ভাই, এত সুন্দর একটা জায়গার জন্য? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফ, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকা।